আমার খানাপিনা প্রেয়সী বন্ধুরা, অনির্বাণ ফুড কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই শীতের মরশুমে আশা করি সবাই ভালো আছেন। আর শীতকাল মানেই ঘরে বাজারে নানা রকম সবজির পসরা, আর তাদের মধ্যে ফুলকপি যেন সবথেকে অন্যতম। কারণ ঝোল হোক বা তরকারি, আবার মিক্সড ভেজ থেকে শুরু করে ডালনা, বাঙালি বাড়িতে সবেতেই অনায়াসে ইউজ হয় এই ফুলকপি। কিন্তু সেই প্রথম থেকে ফুলকপির ঝোল বা তরকারি খেয়ে খেয়ে টেস্টটা যেন কমন হয়ে গেছে। তাই টেস্টের মধ্যে একদম নতুনত্ব আনতে একদম নতুন স্বাদে নতুনভাবে সম্পূর্ণ নিরামিষ রেসিপি ফুলকপি রোস্ট। সত্যি এটা এক অসাধারণ স্বাদের রেসিপি, এটা তাও ভেজের মধ্যে। আমার কথায় বিশ্বাস করতে হবে না, আপনারা নিজেরাই আমার প্রসেসে একবার বানিয়ে দেখবেন, মুখে লেগে থাকবে। আর সবচেয়ে মজার অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা এমন একটা রেসিপি যা রুটি, পরাটা, নান, ফ্রায়েড রাইস, সাদা ভাত সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। তার উপর এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তাই যে কোনো দিনই আপনারা বানাতে পারবেন। আর ভেজ ননভেজ সবাই খেতে পারবেন। আর ঠান্ডাটা যেভাবে জাঁকিয়ে পড়েছে, তাতে অনেক বাঙালি বাড়িতেই ঠান্ডার ভয়ে রাত্রে ভাত হয় না। তাই নরম নরম রুটি বা পরোটা দিয়ে গরম গরম ফুলকপি রোস্ট যেন জমিয়ে দেওয়া কম্বিনেশন। যেন রুটির সাথে এর থেকে ভালো নিরামিষ রেসিপি আর হয়ই না। চলুন দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওতে কেমনভাবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে অসাধারণ স্বাদের ফুলকপি রোস্ট বানানো যায়। ফুলকপি রোস্ট বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ফ্রেশ শীতের ফুলকপি। দেখুন, ফুলকপির ফুলগুলো একটু বড় সাইজের আলাদা আলাদা টুকরো করে এইভাবে কেটে নেব। এতে ফুলকপিটা সিদ্ধ হওয়ার পর ঘেটে যাওয়ার ভয় থাকে না, আর দেখতেও ভালো লাগে। বিশেষ করে রোস্টের জন্য তো এইভাবে একটু বড় সাইজের ফুলকপি কেটে নেওয়াই ভালো। এরপর একটি বড় জায়গায় কিছুটা জল নিয়ে তাতে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে জলটা ভালো করে গুলিয়ে এতে ফুলকপির টুকরোগুলোকে দিয়ে মিনিট 20 রেখে দেবো। এতে ফুলকপির মধ্যে থাকা পোকা জীবাণুগুলো বেরিয়ে যায় একদম ঢিসুম ঢিসুম। এছাড়া আপনারা হালকা গরম জলে ফুলকপিগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিলেও পোকাগুলো বেরিয়ে যাবে। আর সাথে ফুলকপি খেলে অনেকের গ্যাস অম্বলেরও প্রবলেম হয়, সেটাও হয় না। এরপর মশলার জন্য নিয়ে নেব 1.5 টেবিল চামচ পোস্ত, নিয়ে নিচ্ছি 25 থেকে 30টি ভাঙা কাজু, 8 থেকে 9টি কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি আদা। এরপর এইগুলোকে একসাথে মিক্সিতে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, রোস্টের গ্রেভির জন্য প্রয়োজনীয় মেন মশলার পেস্টটা রেডি হয়ে গেল। এরপর মশলার পেস্টটা আমরা একটা বড় বাটিতে ঢেলে দিলাম। পেস্টটা একদম শুকনো শুকনো করবেন না, এরকম একটু জল থাকে যেন। এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ চিনি, আর দিয়ে দেবো 1/2 বাটি ফেটিয়ে নেওয়া টক দই। এরপর সব মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর নুন হলুদের জলে রাখা ফুলকপিগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দেব এই মশলাতে। ফুলকপিগুলো তো ভালো করে মশলা মাখিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে 15 থেকে 20 মিনিট রেখে দেবো ম্যারিনেট করার জন্য। মিনিমাম টাইম, আপনারা চাইলে
আরও অনেকক্ষণ রাখতে পারেন, আধা ঘন্টাও রাখতে পারেন। 20 থেকে 25 মিনিট পর আমরা রান্নাটা শুরু করব। প্রথমে একটি কড়াই গরম করে 4 থেকে 5 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে ম্যারিনেট করা ফুলকপিগুলো মিডিয়াম ফ্লেমে মিনিট 5 ভেজে নেব। দেখুন মিনিট 5 পরে ম্যারিনেট করা ফুলকপিগুলো কি সুন্দর হয়েছে। ফুলকপিগুলো হালকা ব্রাউন কালার এসেছে, এতে দেখতেও ভালো লাগে আর খেতে তো অবশ্যই ভালো লাগে। এরপর ফুলকপির রোস্টের গ্রেভি করার জন্য ম্যারিনেট করে রাখার জন্য এক্সট্রা মশলা যেটা ছিল সেটা দিয়ে দিতে হবে। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে ফুলকপি ও মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে অবশ্যই মশলা দেওয়ার পর থেকে গ্যাস হাই ফ্লেমে রেখে রান্না করা যাবে না। মশলাগুলো ফুলকপির সাথে মেশানোর সময় সাবধানে মেশাতে হবে, নইলে এই দুটি কারণে ফুলকপির ফুলগুলি ডাঁটা থেকে ছেড়ে যেতে পারে, ফুলকপিগুলি ভেঙেও যেতে পারে। এরপর লো ফ্লেমে মশলাটা ভালো করে ফুলকপির সাথে মাখানো হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 4 থেকে 5 মিনিট একদম দম স্টাইলে ফুলকপিগুলোকে রান্না করব। এতে ফুলকপিগুলো খুব বেশি সেদ্ধ হয়ে ভেঙেও যায় না। মিনিট 5 পর ঢাকনাটা খুলে দিয়ে সাবধানে আস্তে আস্তে আবার সব মশলা ও ফুলকপিগুলো মিশিয়ে নেব। দেখুন ফুলকপিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে ও সেদ্ধও বেশিরভাগটা হয়ে এসেছে। এরপর গ্রেভি করার জন্য আমরা 100 ml জল দিয়ে দেব। বেশি জল দেবেন না, কারণ ফুলকপির রোস্টে বেশি গ্রেভি থাকে না। আবার জল থাকলে তাকে মারতে গেলে অনেকক্ষণ ফোটাতে হয়, এতে ফুলকপিগুলো বেশি সেদ্ধ হয়ে ভেঙে যাবে, কারণ অলরেডি ঢাকনা দিয়ে দম স্টাইলে বেশিরভাগটাই সেদ্ধ করে নিয়েছে। এরপরেও আপনারা আপনাদের প্রয়োজন মতো গ্রেভি করে নিতে পারেন। এইবার জল দিয়ে মশলাগুলো ভালো করে মেশানোর পর গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। আপনারা ঢাকনা দিয়েও ফুটিয়ে নিতে পারেন। দেখুন আমাদের ফুলকপির রোস্ট প্রায় তৈরি। সবশেষে এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ কসুরি মেথি, এতে ফুলকপি রোস্টের স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। আমি এটা আগে থেকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, আপনারা এটা ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে হাতে ঘষে দিয়ে দেবেন। এবং একদম শেষে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাজু। একদম না চাইলে কাজুটা আরো অনেকটা বাড়িয়ে নাও দিয়ে দেব, দিলে টেস্টটা বেশি হয়। ব্যাস আমাদের গরম গরম ফুলকপি রোস্ট একদম রেডি। এইবার আমরা নরম নরম অবস্থায় রুটির সাথে সার্ভ করে নেব। সত্যি বলতে সেরা নিরামিষ রেসিপির মধ্যে এটি একটি, একদম মুখে লেগে থাকার মতো অসাধারণ স্বাদ। তাই বন্ধুরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন। এটা না খেলে বুঝতেই পারবেন না যে শুধুমাত্র একটি নিরামিষ রেসিপি দিয়ে এত সুন্দরভাবে রুটি, পরোটা, ফ্রায়েড রাইস সমস্ত কিছুই খাওয়া যায়।